যারা আপনারা মঞ্চ উপবিষ্ট, প্রত্যেককে আমার নতুন বছরের শুভেচ্ছা, ভালোবাসা। আগামী দিনগুলো রাজনীতিপূর্ণ স্বাধীন মতাদর্শে আপনারা জীবনযাপন করুন, এই কামনা নিয়ে আমি চার কথা বলছি। বলার আগে একটা কথাই জিজ্ঞাসা করছি, যারা বসে আছেন, আমরা কি কেউ রাজনীতির ঊর্ধ্বে? মতাদর্শ যাই হোক না কেন, ডান বাম, লাল নীল সবুজ হলুদ কমলা, যাই হোক না কেন, কেউ তো ঊর্ধ্বে নয়। রাজনীতি এসে যায়, সংসার জীবনের রাজনীতি হতে পারে। দিদি বললো চাটা খাইছি ব্র্যান্ড ভ্যালু, সেটা তৈরি করে দেওয়া হচ্ছে, সেখানেও একটা রাজনীতি। গ্যাসের দাম বেড়ে গেছে। এবার তাহলে আমরা কেউ ঊর্ধ্বে নয়। রাজনীতি থেকে যখন কোনো মানুষ ঊর্ধ্বে নয়, থিয়েটার যেহেতু জীবনের কথা বলে, বারবার এখান থেকে উঠে এসেছে, মানুষের কথা বলে, তাহলে সেখান থেকে তো রাজনীতি ঊর্ধ্বে নয়, এটা একটা সরলীকরণ। এবার দিদি যেটা বললেন যে দিদি খুব ভালো বলেন, আমি তপনদা যখনই বললো সেমিনারের কথা, আমি বললাম যে আমি একজন মানুষের রেফার দিতে পারি, সেটা হচ্ছে দিদি। ঠিক আছে, কারণ দিদি বসিরহাট নাট্য সমন্বয়েরও এখন সম্পাদক, তা আমারও বাড়ি বসিরহাটে। এবার সে জায়গা থেকে দাঁড়িয়ে যে কথাটা হচ্ছে রাজনীতি, দিদি বললেন কয়েকজন মানুষের একটা মতাদর্শ বা নীতিগত দিক নিয়ে একটা যেটা তৈরি হচ্ছে, সেটা রাজনীতি। আমরা যদি আরেকটু ফিরে যাই, আমরা ক্লাস 9-10 যখন সমাজ পড়ি, না 11-12 যখন সমাজ পড়েছি, রাজনীতি শব্দকে সমাজবদ্ধ করলে আমরা পড়তাম রাজার নীতি হচ্ছে প্রজাবৎসল, প্রজার সুখ দুঃখ কষ্ট যন্ত্রণা নিজের মনে করে তাকে সাহায্য করা, তাকে হেল্প করা, তাকে সুস্থ জীবন যাপন করা, তবে তো সে রাজা। কিন্তু বর্তমান দিনে সেই রাজনীতি রাজার নীতির জায়গায় এখন নোংরা নীতি হয়ে গেছে। ঠিক আছে, আপনি এক বাড়ি বানাবেন, বালি ফেলবেন, সেখানে সিন্ডিকেট এসে আছিস, সেটা প্রেক্ষিতে মানে সময়ের প্রেক্ষিতে কখনো হয়তো একটু কম ছিল, কোনো এলাকায় কম ছিল, আবার কোনো এলাকায় সেই সময় বেশি ছিল, এখন সেটা পরিবর্তন ঘটে গেছে। মানুষ কিন্তু বদলায়, পার্টি হয়তো বদলেছে, মতান্তর বদলেছে, কিন্তু কোনো মানুষ ওখান থেকে সুবিধা পাচ্ছিল, সে এখন দেখছে না এখান থেকে পাবো না, এখানে ঘুরে গেছে। লোকগুলো পরিবর্তন হচ্ছে, মানসিকতা পরিবর্তন হচ্ছে। এই যে বললো সুবিধা নেওয়ার জন্য আমি প্রভাবিত হচ্ছি কিনা, সেটা হচ্ছে বিষয়। এইবার এখন যারা রাজনীতির নেতা বলে আমরা মানি, যাদেরকে আমরা ভোট যন্ত্রে ভোট দিয়ে, কিছু মানুষ মানে সংখ্যাগরিষ্ঠতা, এখন ভোট দিয়েও তারা না মানে নেতা হয় কিনা এটাও একটা সন্দেহ। কোনো কোনো অঞ্চলে মানুষ ভোট দিতেই যেতে পারে না, এটাও আমরা শুনেছি। তা যাই হোক, তিনি একজন রাজনীতির নেতা বলে মানি, তাহলে তার কি উচিত? রাজার মতন তার যে এখন কি বলবো, তার জনগণ বা আমাদের যারা ভোটার, ভোট দিই আমরা নাগরিক, সে তাদেরকে সেবা করা, যত্ন করা, তার সুবিধা অসুবিধা দেখা। বাস্তবিক কি সেটা হয়? হয়। সেই কথাগুলো যখন থিয়েটারে উঠে আসে, তখন সেটা হচ্ছে যে শাসক গোষ্ঠী, তাদের কাছে সেটা হজম করা দুর্বিষহ হয়, আর যারা বিরোধী গোষ্ঠী বা যারা শাসকের সমর্থক নয়, তাদের কাছে সেটা হয়ে যায় হাততালির যোগ্য। এটা 60-এর দশকেও হয়েছে, 70-এর দশকেও হয়েছে, 2020-তে দাঁড়িয়েও হচ্ছে, আগামী দিনেও হবে। রং বদলাবে, থিয়েটারের রং বদলাবে, কিন্তু ওই শাসকের কথা বললে তুমি ভালো, তোমাকে আমি গ্রান্ট দেবো, তোমাকে আমি শো পাইয়ে দেবো, তোমাকে আমি মাথায় তুলে নাচবো, এমনকি তোমাকে বড় মঞ্চে আমি উত্তরীয় পড়াবো, আর না বললে তোমার নাটক বন্ধ করে দেবো, তুমি শাসক বিরোধী, তুমি মানে যেভাবে যত রকম ভাবে জীবনদা বলে গেল, যত রকম ভাবে আটকে যায়, যার জন্য আমাদেরকে চ্যালেঞ্জ করে চলতে হয়। তা ওই যেটা বলার যে নিরপেক্ষ বলে কোনো কথা হয় না, মতাদর্শ একটা থাকে, মানুষের কথা বলে, কেউ প্রকট ভাবে বলে, কেউ একটু আপেক্ষিক ভাবে মানে রূপক ভাবে বলে। বিষয়টা এটাই। থিয়েটারের সাথে রাজনৈতিক প্রভাব মানে প্রয়োগের ক্ষেত্রেও যেরকম প্রভাব আছে, সেরকম এটাই আমার মনে হচ্ছে এবং সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। যদি এটাই অনেকে একমত হতেও পারে, আবার ওই যে বললাম হয়তো এটা যারা আমরা এই সময়টা দাঁড়িয়ে দেখছি তাদের মনে হতে পারে না এটা ঠিক বললো না, আবার যারা একটু আগের থেকে দেখে এখন পর্যন্ত দেখছে তাদের মনে হতে পারে তাই তো আগেও এই ছিল, এখনো তাই আর চলছে। তাই এটা সময়ের সাথে সাথে একই রকম ভাবে চলতে থাকবে, তার মধ্যে দিয়েও আমাদের জীবন যাপন করতে হবে, আমাদের থিয়েটার যাপন করতে হবে বলে আমার বক্তব্য শেষ করছি। থিয়েটার যাপন করতে হবে।
ছোট্ট একটা উদাহরণ দিলাম, যেটার বাইরে বেরিয়ে আমি কথাটা বললাম, কিন্তু এটাই যদি সবাই খেলা নিয়ে আলোচনা করে, খেলা নিয়ে সবাই ভাবে, কিন্তু এটা যদি দেখা যায় যে আজকে ইন্ডিয়া আজকে হারবে না জিতবে সেটা কালকে নির্ধারণ হবে, কিন্তু আমরা যেহেতু ইন্ডিয়ার লোক, আমাদের এটা ভাবতে খুব খারাপ লাগে যে প্লেয়ারটা 200-300 রান বর্তমান কারেন্ট রঞ্জি ট্রফিতে খেলে পড়ে যাচ্ছে, যেখানে কোচ গৌতম গম্ভীর এই সিরিজের আগে চেতেশ্বর পূজার আগে বহুবার চেয়েছে, কিন্তু সিলেক্টর কমিটির চেয়ারম্যান থেকে শুরু করে সিলেক্টররা দেয়নি। তার মানে সেখানেও রাজনীতি, তারা চায় না ইন্ডিয়া ভালো খেলবে, তারা কোনো ব্যক্তি বর্গ বিশেষে বা কোনো রাজনৈতিক প্রভাব, ওখানেও সেই রাজনৈতিক প্রভাবে আটকে রাখা গেছে, এবং তার জন্যই আর ভারতবর্ষে কোনো প্লেয়ার পাচ্ছে না। আমাদের যে মর্কেল আজকে ছেড়ে দিয়ে অশোক দিনদার কয়েকদিনের মধ্যে বোলিং বোলার অ্যাসিস্ট্যান্ট কোচ, ভাবতে একটা অবাক লাগে। আজকে দুপুরেই খবরটা পেলাম, মানে খুব অবাক লাগে। তার মানে রাজনীতি সর্ব 60 দশকে যেটা দিদি খুব ভালো কিছু